আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, এরে জাহান্নামের ফেরেশতারা তোমরা ওই জাহান্নামকে ধরে রাখো। 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগায়া জাহান্নামকে ধরে রাখবে। সেদিন জাহান্নাম শুধু জাহান্নামীদের দিকে হুঙ্কার ছাড়বে। তখন আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলবেন তোমরা জাহান্নামকে ধরে রাখো, 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগায়া জাহান্নামকে ধরে রাখবে, থামাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে একটু পানি জাহান্নামের গায়ে ছিটায়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম দূরে চলে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ওগো রব্বুল আলামিন এটা কিসের পানি দিলেন যেই জাহান্নামকে 70,000 শিকল লাগায় ধরে রাখতে পারলাম না? এই জাহান্নামকে একটু পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম দূরে চলে গেল। এটা কিসের পানি? এটা কি আবে হায়াতের পানি, নাকি এটা হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি দুনিয়ার কোনো বরকতি পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিতর শর্মিন্দা হয়ে আমি মালিকের বয়ে চোখের পানি ছেড়ে কান্না করেছিল, আমি ফেরেশতাদের মাধ্যমে ওই পানি জমা করে রেখেছিলাম। ওই পানিটা জাহান্নামের গায়ে দেওয়ার সাথে সাথে জাহান্নাম দূরে চলে গেল। মুহতারাম হাজিরিন, জাহান্নামের আগুন নিবানোর জন্য দুনিয়ার কোনো পানি দ্বারা সম্ভব হবে না। আটলান্টিক মহাসাগরের পানি বলেন, টিউবওয়েলের পানি বলেন, নদীর পানি বলেন, কোনো পানি দ্বারা জাহান্নামের আগুন নিববে না। জাহান্নামের আগুন নিবানোর জন্য একমাত্র পানি হলো কিসের পানি? চোখের পানি। মুহতারাম হাজিরিন, জাহান্নামের আগুনকে যদি নদীর পানি দ্বারা নিবাতে চান নিববে না, টিউবওয়েলের পানি দ্বারা নিবাতে চাইলেও নিববে না। জাহান্নামের আগুন নিবাতে হলে চোখের পানির দরকার। মুহতারাম হাজিরিন, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে। আল্লাহর নবীর সামনে একদিন জিবরাইল হাজির হয়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, মান আনতা ওয়া মা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? জিবরাইল বলেন, আনা জিবরাইল। নবীজি আবার প্রশ্ন করলেন, মান আনতা ওয়া মা ইসমুকা, কে তুমি, তোমার নাম কি, তোমার পরিচয় দাও। জিবরাইল বলে, আমি আনা জিবরাইল, আমি জিবরাইল। এইভাবে 3 বার প্রশ্ন উত্তর করার পর জিবরাইল পয়গম্বরকে বলে, ওগো পয়গম্বর, ইতিপূর্বে আমি আপনার কাছে বহুবার এসেছি, কোনোদিন তো আমি জিবরাইলকে আপনি চিনতে ভুল করেন নাই, তাহলে আজকে কেন চিনতেছেন না? পয়গম্বর ডাক দিয়া বলেন, এরে জিবরাইল, ইতিপূর্বে যতবার তুমি আমার কাছে এসেছিলা আমি তোমার মেশকাত শরীফ থেকে একটা হাদিস বলতেছি যে নবীজি একদিন, জিবরাইল একদিন নবীর কাছে আসছে, আচ্ছা কি বলতেছে, সালাম দিতেছেন। নবীজি জিজ্ঞাসা করতেছেন, মান আনতা, তুমি কে, তোমার পরিচয় দাও। নবীজি জিবরাইলকে চিনতে পারতেছেন না। জিবরাইল ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, ইতিপূর্বে আমি আপনার কাছে বহুবার এসেছিলাম, কিন্তু কোনো দিন আপনি আমাকে চিনতে ভুল করেন নাই, আজকে কেন চিনতেছেন না? তখন নবীজি ডাক দিয়া বলেন, আরে জিবরাইল, ইতিপূর্বে যতবার আমি নবীর কাছে তুমি এসেছিলা আমি তোমার নুরানি চেহারা প্রত্যক্ষ করেছি, কিন্তু আজকে কেন তোমার চেহারা কালো হয়ে গেল?
জিবরাইল ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, আমি যখন সিদরাতুল মুনতাহা থেকে আপনার কাছে আসতেছিলাম, আমি তখন জাহান্নামের উপর দিয়ে জাহান্নামের 500 দূরের রাস্তা দিয়ে অতিক্রম করে আসতেছিলাম। হঠাৎ ওই মুহূর্তে জাহান্নামের একটু কালো ধোঁয়া আমি জিবরাইলের চেহারার মধ্যে লেগে গেল। আমি জিবরাইলের চেহারার মধ্যে জাহান্নামের আগুনের চেহারার মধ্যে জাহান্নামের আগুনের ধোঁয়া লাগার সাথে সাথে আমি নূরের তৈরি ফিরিস্তা জিবরাইলের চেহারা পর্যন্ত কালো হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করেন, নূরের তৈরি ফেরেশতা জিবরাইলের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগছে। জাহান্নামের আগুনের ধোঁয়া লাগার সাথে সাথে নূরের তৈরি ফেরেশতার চেহারা কালো হয়ে গিয়েছে। তাহলে একটু চিন্তা করেন জাহান্নামের আগুনের পাওয়ার কত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, নারুল্লাহিল মুকাদা। নারুল্লাহ মানে আল্লাহর আগুন। আল্লাহ যত বড়, আল্লাহর বানানো জাহান্নামের আগুন তত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের আগুন শরীরের যে কোন অংশে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে।